এইমাত্র বাজেট সংশোধন, সচিবদের নির্দেশে 1,06,000 কোটি টাকা বাজেট বরাদ্দ। এছাড়াও পেনশন নিয়ে তারেক রহমান সুখবর দিলেন। আজ 15 এপ্রিল 2026 তারিখে এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইমাত্র বাজেট সংশোধন করার মাধ্যমে দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের নতুন সুপারিশ এলো। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান গতকাল কৃষক ভাতা চালু করার বিষয়ে আলোচনা করার সময় এই বিষয়টি উপস্থাপন করেন। তার সিদ্ধান্ত এমনভাবে গঠন করা হয়েছে যেখানে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলছে। ইতিমধ্যে বাজেট সংশোধন করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা পড়েছে। এই স্মারকলিপি অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হলে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতি স্থির থাকবে সেই বিষয়গুলো নিয়ে জোরালো সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান সহ অর্থ মন্ত্রণালয়ের একাধিক সদস্য আজ সকাল 10 ঘটিকায় একটি বৈঠক করেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকায় তিনি গেজেট সম্পর্কে ইতিবাচক ধারণা দেন। তার সিদ্ধান্ত মোতাবেক অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দের নতুন ইতিহাস রচিত হয়। যেহেতু ইতিমধ্যেই বছরে 1,06,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, তাই সকলেই এই বিষয়টি নিয়ে আশাবাদী। কমিশনের একাধিক সূত্র আজকের বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করায় সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন আলোড়ন সৃষ্টি হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, আমাদের ধারণা মতে প্রধানমন্ত্রী অবশ্যই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক থাকায় আমরা সকলেই মতামত দিয়েছি। যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পে কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছেন, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য বিষয় তুলে ধরা হয়। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য থাকছে বিশেষ সুবিধা। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা আংশিক আকারে কার্যকর করা প্রয়োজন। যদি এই সকল ভাতাগুলো বাস্তবায়ন করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের মাঝে দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান করা হবে। কর্মচারী ফোরামের সদস্যরা যেভাবে তাদের দাবিগুলো জানিয়েছিলেন, হয়তো প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু আংশিকভাবে সকল কিছু বাস্তবায়ন করার লক্ষ্যে পে কমিশন নতুন সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সিদ্ধান্তগুলো অত্যন্ত যৌক্তিক এবং বাস্তবধর্মী। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা যে বিষয়গুলো নিয়ে দাবি জানিয়ে আসছিলেন, আমরা তাদের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ শুরু করেছি। আমাদের কার্যক্রমগুলো এমনভাবে করা হচ্ছে যা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। কেননা কর্মচারীরা 2015 সালের সর্বশেষ বেতন স্কেলের পর থেকে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছেন। তাই তাদের সকল ধরনের বৈষম্য দূরীকরণের জন্য বিশেষ পদক্ষেপ নিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও আমির খসরু বলেন, বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল দাবি হয়তো একযোগেই বাস্তবায়ন করা সম্ভব নয়, তাই আমরা ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ সকালের বৈঠকে তারেক রহমান অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তার ভাষ্য মতে, অবশ্যই দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করলেই সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করা সম্ভব নয়। তাই এই দাবিগুলো বাস্তবায়ন করতে হলে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা যথাযথভাবে কার্যকর করা হবে। আমাদের সিদ্ধান্তগুলো খুবই কার্যকরী। আমরা যেভাবে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে সকল সিদ্ধান্ত নিয়েছি তা অত্যন্ত যুক্তিসম্মত। পে কমিশনের একজন সদস্য নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার থাকায় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি পাঠিয়েছেন। সেই স্মারকলিপি ইতিমধ্যেই পর্যালোচনা কমিটির কাছে হস্তান্তর করেছেন তারেক রহমান। তিনি প্রাথমিক দিকে স্মারকলিপি পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করেছেন এবং সেটা সংশোধন আকারে বাস্তবায়ন করার লক্ষ্যে পে কমিশনকে নির্দেশ দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা যাতে নবম জাতীয় বেতন স্কেলে বৈষম্যের শিকার না হয় সেই বিষয়গুলো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা সরাসরি বেতন বৃদ্ধির কাজে সংশ্লিষ্ট থাকায় গেজেট প্রকাশ সহ অন্যান্য বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছি। আমরা যেভাবে কার্যক্রমগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম, আশা করা যাচ্ছে সকল কিছু ধারাবাহিকভাবে একই পদ্ধতি অনুসরণ করে কার্যকর করা হবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।